أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন? আমরা মেসেজে লিখবো ইনশাল্লাহ। আমার কথা শোনা যাচ্ছে? আলহামদুলিল্লাহ। ঠিক আছে। আলহামদুলিল্লাহ। তো আমাদের আজকে হচ্ছে সবর আর শুকর। শুকর আর সবর, এটা তো আমরা মোটামুটি মানে নাম শুনে বুঝতে পারতেছি কি জিনিস। যে সবর মানে কি? ধৈর্য ধরা। আর শুকর মানে কি? শুকর মানে শুকরিয়া আদায় করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আমরা একটু সংজ্ঞাগুলো একটু দেখবো। ফার্স্টে বলছে কি যে সবর। সবর মানে কি? সবর মানে হচ্ছে ধৈর্য ধরা। আর শুকর মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি শুকরিয়া জ্ঞাপন করা, ধন্যবাদ জ্ঞাপন করা। তাহলে এখন বলছে যে ধৈর্য এবং কৃতজ্ঞতা। তাহলে ইংরেজিতে সবরের অর্থ হচ্ছে কি? পেশেন্স। তো বলছে যে ইংরেজিতে যে পেশেন্স, এইটা আসলে আরবি থেকে ইংরেজিতে চেঞ্জ করা, অনুবাদ করার সময় অনেক সময় অর্থটা না মানে অতটা ডেপথ প্রকাশ পায় না। তো এই জন্য বলছে যে ইংরেজিতে অর্থ প্রকাশ করা, ইংরেজিতে ট্রান্সলেট করার সময় বেশিরভাগ সময় দেখা যায় যে আরবি রাইট মিনিংটা দিচ্ছে না। তো বলছে যে আরবিতে সবরের অর্থ কি? আরবিতে সবর মানে হচ্ছে যখন আমরা কোনো কঠিন পরিস্থিতি অথবা প্রলোভনের মুখোমুখি হই, তখন নিজের মন, রাগ এবং আচরণকে নিয়ন্ত্রণ করা খুবই ইম্পর্ট্যান্ট। সবর বলতে আমরা মনে করি কি খালি যে কষ্টের সময় সবর করা, কিন্তু না। শুধু কষ্টের সময় না, যখন আমাদের সামনে প্রলোভন মানে কি খুব ভালো একটা কিছু আসছে কিন্তু সেটা হচ্ছে দিনের সাথে যায় না আমার, খুব ভালো একটা কিছু আসছে কিন্তু এটা হচ্ছে আমার নেগেশনের মধ্যে পড়ে গেছে, আমার দিনের যে আমার চারপাশে যে একটা বাউন্ডারি আছে দিনের বাউন্ডারির বাইরে চলে গেছে, তখন আমার কি করতে হবে? সেটা ছাড়া চলার জন্য একটা মাইন্ডসেট করা। তো এই জিনিসগুলা হচ্ছে সবর। যেটা আমরা আসলে ইন জেনারেল চিন্তা করি, যেটা যে ধৈর্যবানই হচ্ছে কষ্টের সময় ধৈর্য ধারণ করা। না, কষ্টের সময় না, ভালো সময়ও ধৈর্য ধারণ করা, কন্ট্রোল থাকা, এবং নিজের মনের যে রাগ, তারপরে হচ্ছে একটা একটা খারাপ ব্যবহার, যে মনে করেন আমার খুবই মেজাজ গরম এই সময়, আমার বাচ্চারা কেউ আসলো আমার কাছে, আমি একটা ঝাড়ি দিয়ে দিলাম, এই ঝাড়িটা না দিয়ে নিজেকে কন্ট্রোল করা, এই জিনিসগুলাই হচ্ছে কি সবর। এখন বলছে অনেক সময় অনেক মানুষ মনে করে সবর মানে চুপচাপ কষ্ট সহ্য করা, যেটা আসলে সবরের ভুল ধারণা। তো আমাদেরকে প্রকৃত অর্থ যদি দেখতে চাই আমরা সবরের, যে কষ্ট বা প্রলোভনের সময় নিজের অর্থ, নিজেকে নিয়ন্ত্রণ করা। এরপরে বলছি কি সবরের প্রকার ভেদ। সবরের প্রকার ভেদ হচ্ছে ফার্স্ট টাইপ হচ্ছে আল্লাহর আনুগত্য। মানে কি? আল্লাহর আদেশ মানতে ধৈর্য ধরা। মানে যখন ইবাদত করা কঠিন মনে হয় তারপরেও সেটা করা। এইটা কিন্তু এটাও কিন্তু সবর, যে আমি আমার নামাজ পড়ার জন্য এখন ইচ্ছা করতেছে না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে হ্যাঁ, জোহরের ওয়াক্ত হয়েছে, তুমি নামাজ পড়ো, এই জন্য আমি এটা করতেছি। আমার টাকা পয়সা অনেক কষ্ট করে ইনকাম করছে, আমার জাকাত দিতে ইচ্ছা করতেছে না, কিন্তু যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই জন্য আমি হচ্ছে শুধুমাত্র এই কাজটা করতেছি। এই কাজগুলো করা হচ্ছে কি আমাদের আল্লাহর আদেশ মানতে ধৈর্য ধারণ করা। যেমন মনে করেন বলছে যে নামাজের ব্যাপারটাই, যে অনেক দেশ আছে যেগুলোতে অনেক ঠান্ডা থাকে, সেসব জায়গায় আসলে বিছানা থেকে উঠে অজু করাটা এত টাফ। তারপরেও যখন মানুষ আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য এই কষ্ট সহ্য করে নামাজ পড়ে, সেইটি হচ্ছে সবর। মানে আল্লাহর আনুগত্যে ধারণ করা। অন্যান্য উদাহরণ যেমন মনে করেন রমাদানে রোজা রাখা, এগুলো কিন্তু সহজ না। এরকম অনেকে ভাবে যে কেউ যদি নামাজ পড়ে, রোজা রাখে বা পর্দা করে তাদের জন্য মনে হয় দিন পালন সহজ। ব্যাপারটা হচ্ছে কারোর জন্যই সহজ না, সবগুলা জিনিসই কি এক্সাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসার জন্য এটা হচ্ছে যে কারো কাছে সহজ, কারো কাছে বেশি ডিফিকাল্ট, কারো কাছে কম ডিফিকাল্ট। বাট ডিফিকাল্টিজ আর দেয়ার, ডেফিনেটলি সব জায়গায় ডিফিকাল্টিজ আছে। তারপরে হচ্ছে কি, আচ্ছা আমার কথা শুনতে পাচ্ছেন? আমি একটা নতুন ডিভাইস থেকে ঢুকছি তো এই জন্য একটু কনফিউজ। আমার কথা শুনতে পাচ্ছেন? সরি, কেউ তো কিছু বলে টলে না। হ্যালো। হ্যাঁ।
ও আচ্ছা, হ্যাঁ শোনা যাচ্ছে, ওকে। আলহামদুলিল্লাহ, জাযাকিল্লাহু খাইর। আচ্ছা, তারপরে বলছে কি দ্বিতীয়টা হচ্ছে কি পাপ এড়ানো, মানে কি প্রলোভন প্রতিরোধ, খারাপ অভ্যাস এড়ানো। যে আমার আমার হচ্ছে যে মিথ্যা কথা বলা অভ্যাস, কিন্তু আমি আল্লাহর ভয়ে যখন জানছি যে হ্যাঁ মিথ্যা কথা বলা যাবে না, এটা গুনাহ, আমি তখন থেকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে নিজেকে কন্ট্রোল করি, তারপরে আমার হচ্ছে যে সামনে আসছে কেউ একজন এসে বলতেছে যে চলো ফ্যান্টাসি কিংডমে গিয়ে আমরা হচ্ছে সবাই মিলে অনেক নাচানাচি করবো, ছেলে মেয়ে মিলে একসাথে সবাই, কিন্তু এই যে আমার সামনে একটা প্রলোভন আসছে, কিন্তু আমি সেটা কন্ট্রোল করলাম, আমি বললাম না আমি যাবো না। তো এই যে আমরা একটা কন্ট্রোল করব পাপ এড়ানো, যে আমি একটা সম্মুখ পাপের মধ্যে পড়ে যাচ্ছিলাম, সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবেসে এবং ভয়ে আমি হচ্ছে যে এই সবরটা করলাম। তাইলে এইটা হচ্ছে যে আমাদের মনকে কন্ট্রোল করা, মন যে না আমি এটা করব না, কারণ আল্লাহ এটা পছন্দ করেন না, এটাই সবর। এখানে বলছে যেমন কোনো বিয়েতে যদি মনে করেন যে গান হচ্ছে, মিউজিক হচ্ছে, সবাই আনন্দ করতেছে, কিন্তু আমারও খুব যেতে ইচ্ছে করছে, কিন্তু আমি যাব না, কারণ কি আমি আল্লাহকে ভালোবাসি মোর দেন দ্যাট। তো এইটাই হচ্ছে সবর। আরো উদাহরণ যদি হয়, যেমন আমাদের কি হয় যে সবাই তো জুসি একটা গল্প করতেছে যে কোনো একটা কাজিনকে নিয়ে অথবা কোনো একটা রিলেটিভকে নিয়ে, তো এইরকম জায়গা থেকে উঠে আসা বা এরকম জায়গায় জেনে শুনে না যাওয়া, যে ওইখানে গসিপ হচ্ছে, আমি গেলে আমি পাপের মধ্যে পড়ে যাব, সেখান থেকে আমি নিজেকে কন্ট্রোল করে নিয়ে আসলাম। কারণ গসিপ খুবই আরামদায়ক একটা জিনিস, কারণ স্বাভাবিক, আমরা জানি যে আরামদায়ক, বেশি আরামদায়ক জিনিসপত্র সব আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। সো গসিপ হচ্ছে আরামদায়ক জিনিসের মধ্যে মোটামুটি উপরের লেভেলে, অনেক উপরের লেভেলে আছে, কারণ এটা খুব চাল চালায় আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। কারণ এক নম্বর হচ্ছে আমার আমল ধ্বংস করতেছে, দুই নম্বর হচ্ছে আমার ভালো আমলগুলো জাহান্নামে গসিপ করতে তাকে দিয়ে দিচ্ছে। এটা আমরা আলাদা টপিক, এটা নিয়ে আমরা আলাদা আলাপ করবো ইনশাল্লাহ। তো তারপরে কি বলছে যে এই যে হারাম বিনোদন থেকে আমরা দূরে থাকতেছি, এই যে দৃষ্টি সংযম করতেছি, বা আমরা যে এই যে সেজেগুজে পর পুরুষকে দেখাচ্ছি না, এই জিনিসগুলা কি পাপ থেকে দূরে থাকার সবর। তারপরে বলছে কি থার্ড টাইপ সবর কি কষ্ট সহ্য করা, ক্ষতি অসুস্থতা বা দুঃখের সময় সবর করা, যেটা আমরা ইন জেনারেল সবর মনে করি যে এটাই শুধু সবর, শুধুমাত্র কষ্ট হইলো আমি আমার সহ্য করলাম, এটাই আমার সবর না। এইটাই এই যে এটাই এখানে শাইখাও এটাই বলছে যে এটাই সবচেয়ে পরিচিত সবর। যখন আমরা দুঃখ, অস্থিরতা, অসুস্থতা, কষ্ট, ক্ষতির সম্মুখীন হই, তখন অভিযোগ না করে ধৈর্য ধারণ করা এবং আল্লাহর উপর ভরসা রাখা। যেমন কেউ মারা গেলে, কেউ অসুস্থ হলে, জীবনে কঠিন সময় এলে তবুও আল্লাহর প্রতি বিশ্বাস রাখা, কষ্টের মধ্যে অভিযোগ না করা, এটাই বিপদে সবর করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন যে আল্লাহ কোনো প্রাণকে তার সামর্থ্যের বাইরে বোঝা দেন না, সূরা আল বাকারাতে আমরা জানি এটা না। তারপরে বলছে কি তাই আমরা যখন কষ্টের মুখোমুখি হই, তখন আমাকে মনে রাখতে হবে আল্লাহ জানেন এটি আমি সহ্য করতে পারবো, তাই তিনি আমাকে আমাদের জীবনে, তাই এটি আমাদের জীবনে তিনি দিয়েছেন। দেখেন কি ইম্পর্টেন্ট একটা কথা, আমার এই যে কথাটা শোনার পরে এত ভালো লাগছে, তখন আর কোনো দুঃখই দুঃখ মনে হয় না। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমাকে আমার চেয়ে ভালো জানেন, কারণ আল্লাহ হচ্ছে আমার ম্যানুফ্যাকচারার। তো সেখানে আল্লাহ আমাকে একটা দুঃখ দিয়েছেন, আমি একেবারে ভাবতেছি যে আমি শেষ, আমার এইটা বা বোঝা বলার ক্ষমতা নাই, অথচ কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি আমার বান্দাদেরকে সাধ্যের অতিরিক্ত বোঝা চাপায় দেই না। তারপরেও যখন এই বিপদটা আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, তাইলে আমি নিজে মনে করি যে এটা আমার বোঝা বহন করার ক্ষমতা আমার নাই। অবশ্যই এই বোঝা আমার বহন করার ক্ষমতা আছেন, এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এটা দিয়েছেন। তারপরে বলছে যে এখন এখন ভাবেন যে তোমার জন্য কোন ধরনের সবর সবচেয়ে কঠিন, যে কোনটা মানে আল্লাহর আনুগত্য করার সময় যে সবরটা সেটা কঠিন, নাকি পাপ এড়ানো কঠিন, না কষ্ট সহ্য করা কঠিন। লেখেন তো দেখি কার কাছে, এক দুই তিন লিখবেন, কার কাছে কোনটা বেশি কঠিন একটু দেখি, আমরা একটু ইন্টারেক্টিভ ক্লাস করি, ভালো লাগবে দেখেন। লেখেন কার কাছে কোনটা বেশি কঠিন মনে হয়। আমার কাছে যেটা, আমি লাস্টে বলবো। তাড়াতাড়ি লেখেন, টাইম নেই তো, আমাদের তো আবার ক্লাস আছে না অন্য। একজন লেখছে, দুইজন। আপনারা কিপটামি করতেছেন কেন, তাড়াতাড়ি লেখেন। হ্যাঁ দুই সবারই দুই, আমারও দুই, এটাই সবচেয়ে কঠিন। অন্যগুলা তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দেন আমাদের জন্য, কিন্তু দুই নাম্বার একটা মানে প্রলোভন থেকে
না, বেশি কঠিনের কথা বলছে। বেশি কঠিনটা হচ্ছে 2 নাম্বারটা, যে এই প্রলোভন থেকে মানে বাঁচাটা অনেক কঠিন, অনেক কঠিন। আল্লাহ আমাদের সবার জন্য সহজ করে দিন, আমিন। একজন আলেম বলছে, তুমি যখন নামাজ পড়ার ইচ্ছা অনুভব করো না, তবুও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য উঠে নামাজ পড়ো, এটি সবচেয়ে খাঁটি নামাজ। কারণ তুমি কাউকে দেখানোর জন্য নয়, অভ্যাসবশত নয়, শুধুমাত্র এবং শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্যই নামাজ পড়ছো। তারপর বলছে যে কারো জন্য আল্লাহর আনুগত্যে ধৈর্য ধারণ করা সবচেয়ে কঠিন, যেমন ক্লান্ত লাগলেও নামাজ পড়া, রাগ নিয়ন্ত্রণ করা, প্রতিদিন নিয়মিত ইবাদত চালিয়ে যাওয়া। তারপরে কি বলছে যে কারো জন্য গুনাহ থেকে দূরে থাকা কঠিন, যে এমন অনেক অভ্যাস তৈরি হয় যা ভুল আমরা জানি, তারপরেও ছাড়া কষ্টকর। কিন্তু নিজের নফসের খারাপ অন্তরের খারাপ প্রবৃত্তি বিরুদ্ধে সংগ্রাম করা, এগুলোই হলো জিহাদুন নফস, নিজের নফসের বিরুদ্ধে সংগ্রাম। আবার কেউ কেউ বিপদে ধৈর্য ধরতে কষ্ট পায়, কষ্ট হলে সঙ্গে সঙ্গে অভিযোগ শুরু করে, হতাশ হয়ে যায়, ভাবে কেন আমি, হোয়াই মি, এরকম বলে না, অনেকেই বলে। সামান্য একটু বিপদ আসলে আল্লাহ, আল্লাহর কাউরে পাইলো না, ইস আল্লাহ মাফ করে দিন, এরকম ভয়ঙ্কর কথা যেন আল্লাহ কারো মুখ দিয়ে না বের হয়। কিন্তু আস্তাগফিরুল্লাহ, 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 কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে যেন আল্লাহ সম্পর্কে নেতিবাচক চিন্তা না করি। কেন আমি, আমার সাথে কেন এমন হয়, এই ধরনের কথা ইমানকে দুর্বল করে দেয়। আমাদের মনে রাখতে হবে আমাদের চিন্তা আমাদের নিয়ন্ত্রণে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই ক্ষমতা দিয়েছেন। আল্লাহ, আমরা চাইলে ঠিক করতে পারি কিভাবে প্রতিক্রিয়া জানাবো, আসলে সত্যি কথা। আমি চাইলে কম আমার আমার মুখটাকে কন্ট্রোল করতে পারবো, তাই না? আমরা একটু কম কথা বললেই কিন্তু ভালো, যখন বেশি কষ্ট লাগবে মুখটা বন্ধ রাখবো খালি। তো মুখটা বন্ধ রাখলেই তখনই, তাইলে অনেক প্রবলেম সলভ হয়ে যায়। আজকের ক্লাসের মধ্যে সাইকে একটা কথা বলছে, বলছে যে একটা হাদিসে কুদসিতে আসছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি সেই বান্দার সাথে সেরকম যে আমার জন্য আমাকে যেরকম ভাবে। আমরা যখন আল্লাহকে ভাববো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে সব পাপ ক্ষমাকারী, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। যখন আমরা ভাববো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে অবশ্যই অবশ্যই জান্নাত দিবেন, তখন আল্লাহ আমাকে জান্নাত দিবেন। মানে খালি এগুলো ভাবা না, আমি ভাবলাম আর খারাপ কাজ করলাম তাহলে তো আর হবে না। মানে মোট কথা হচ্ছে অনেকে যে হতাশ হয়ে যায়, সেই জন্য বলছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহ ক্ষমা করবেন, এই আশা রাখতে হবে। হতাশ হওয়া যাবে না, হতাশাটা শয়তানের পক্ষ থেকে আসে, এই অর্থে বলছে আর কি। আবার অনেকে আবার ভুল বা বুঝবে যে আমি পাপ করতে থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমাকারী, এটা চিন্তা করে পাপ করতে থাকবো, সমস্যা কি, না এ এত সহজ না আবার। তারপরে বলছে কি যে কষ্টের সময় খারাপ মনোভাব যেমন অভিযোগ করা, হতাশ হওয়া, আল্লাহর প্রতি রাগ হওয়া, এতে কোনো সওয়াব নেই। অনেকে তো এমন ভাব করে যে তারা বেশি বুঝে, আমি তো আল্লাহর সাথে রাগ করবো, আল্লাহ আমার সবচেয়ে কাছের, আল্লাহ ছাড়া আর কার কে আছে আমার রাগ করার, রাগ দেখানোর। বাবা, আল্লাহর ফ্রেন্ড বানায় ফেলছে, রাগ দেখানোর ফ্রেন্ড বানায় ফেলছে। আল্লাহকে ফ্রেন্ড বানাইতে হবে, কিন্তু সেটা ভালোবাসার জন্য, সেটা হচ্ছে সবচেয়ে কাছের বন্ধু, সেই হিসেবে যে আল্লাহকে আমি সবচেয়ে ভালোবাসি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা সবচেয়ে বেশি শুনি, এবং আল্লাহ আমাকে যা করতে বলছে আমি সব মানি, এইরকম ফ্রেন্ড হবে। আর আমরা করি কি, ঝাড়ি মারার ফ্রেন্ড বানাই, এটা ঠিক না। আল্লাহ তো আল্লাহ, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ দুই জাহানের মালিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া এবং আখিরাতের মালিক। তো সেই অনুযায়ী সেই রকম সম্মান দিতে হবে। আমরা এই ধরনের উল্টো পাল্টা কথাবার্তা বলতে পারি না চাইলেই। প্রত্যেকটা কষ্ট যতই বলছে যে কষ্টের বলছে যে কিন্তু সুন্দর মনোভাব, আল্লাহর উপর ভরসা রাখা, ধৈর্য রাখা, ভালো কাজ চালিয়ে যাওয়া, এটি শান্তি এবং মহা পুরস্কার নিয়ে আসে। প্রত্যেকটি কষ্ট যতই বেদনাদায়ক হোক না কেন, আসলে আল্লাহর পক্ষ থেকে এটি এক একটি উপহার, আমাদেরকে তার কাছাকাছি নিয়ে যাওয়ার জন্য। আমরা যখন ধৈর্য ধরি, তখন আল্লাহ আমাদের 3টি সুন্দর উপহার দেন। কি কি উপহার? 1 নাম্বার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা। একটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 146 নম্বর আয়াতে বলছেন যে আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। তো এই জিনিসটা চিন্তা করা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছেন যে কষ্টের সময় যারা ধৈর্য ধরে, অভিযোগ করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু ভরসা রাখে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। তারপরে হচ্ছে আল্লাহ সাহায্য আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 153 নম্বর আয়াতে বলছেন যে নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। তার মানে কি, যখন আমরা কাঁদি, কাউকে কিছু বলি না, যখন কেউ আমার ব্যথা বোঝে না, তখন আল্লাহ আমার পাশে আছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি এই জন্য সবসময় মাঝে মাঝে মানে নিজেও চেষ্টা করি ফিল করার, যখন কাউকে কিছু বলে লাভ হয় না, তখন আমি সেসব জায়গায় বলি না। কারণ
যে এনে বলে লাভ হবে না, সেসব জায়গায় বইলা নিজের এনার্জি লস করার কোনো মানে নাই। বরং বসকে বলবো, বস ঠিক করে দিবে সবকিছু, বস বলবে কোন ফায়া কোন। সেই জন্য আমাদের এই তাওয়াক্কুলটা বাড়াইতে হবে, তাহলেই আমাদের কষ্টটা কমবে কষ্টের সময়, এবং ধৈর্যটা অনেক অনেক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়ায় দিবে। আর কি আছে? আছে হচ্ছে সীমাহীন পুরস্কার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে সূরা আজ-জুমারের 10 নম্বর আয়া, ধৈর্যশীলদেরকে অসীম পুরস্কার দেওয়া হবে। অর্থাৎ এর কোনো সীমা নাই। প্রত্যেকটা মুহূর্ত যখন আমি রাগকে গিলে খাচ্ছি, যখন আমি কাউকে বিচার দিচ্ছি না, হইচই করছি না, কষ্টের জন্য, আল্লাহ কষ্টে আমি আল্লাহর জন্য চোখের পানি ফেলতেছি, মানে এই যে এরকম অনেক কষ্ট হচ্ছে কিন্তু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিচার দিচ্ছি, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা কাজের হিসাব রাখেন এবং অগণিত পুরস্কার দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্যিকারের ধৈর্য হলো প্রথমে বিপদ লাগার সময় ধৈর্য ধরা। মানে সবর তখনই বোঝা যায় যখন হঠাৎ কখন কোনো বিপদ আসে, আর তখনই আমরা বলি আলহামদুলিল্লাহ এবং শান্ত থাকি। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এখন বলছে যে আমরা দেখি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং প্রিয় নবী রসুলদের জীবনের মানে সবরের কিছু উদাহরণ। তাহলে শুকরিয়া হচ্ছে কি আমাদের কৃতজ্ঞতা। দেখছেন শুকর বানান ভুল করছে, আজকে আজকে আমি দুপুরবেলা এটা এই স্লাইড বানাইছি, এই জন্য এই অবস্থা। সমানে ভুলভাল আছে, মাফ করে দিয়েন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত চিনে নেওয়া এবং কৃতজ্ঞ থাকা, এটাই হচ্ছে শুকরিয়া। তো বলছে যে কিভাবে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা দেখবো হচ্ছে যে নবী আইয়ুব আলাইহিস সালাম, উনি অত্যন্ত ধৈর্যশীল একজন নবী ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পরীক্ষা করেছিলেন, অসুস্থতা, সম্পদ হারানো, সন্তান হারানো, সবকিছু যখন চলে গিয়েছিল, তখনও তিনি অভিযোগ করেননি, বরং বলেছিলেন নিশ্চয়ই আমি কষ্টে পড়েছি, আর আপনি দয়ালুদের মধ্যে সবচেয়ে সর্বাধিক দয়ালু। সূরা আম্বিয়া 83 নম্বর আয়া। সুবহানাল্লাহ। শরীর দুর্বল ছিল, পাশে কেউ ছিল না, তবুও তিনি আল্লাহর প্রশংসা করতেন, শুকরিয়া আদায় করতেন। শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আবার সুস্থতা, পরিবার এবং বরকত ফিরিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আমরা চিন্তাও করতে পারি না নবী রাসূলদের কত বড় বড় এক্সাম ছিল, কত বড় বড় এক্সাম। আমরা সামান্য একটু এক্সাম হইলে অস্থির হয়ে যাই যে কি হইলো, আমি এর মধ্যে পড়ে গেলাম, কিসের মধ্যে পড়ে গেলাম। ব্যাপারটা হয়েছে, আমরা অস্থির না হইলেও আমাদের সোসাইটিটা এত বাজে, মানে গুতায় আপনারা পাগল বানায় ফেলবে। তা তুই কান্দোস না কেন, তুই অস্থিরতা করস না কেন, তুই মাতম মাতম বানাচ্ছিস না কেন, সবাইকে দেখি হাই হাই আমার এটা কি হইলো এরকম করস না কেন। তো আমরা মানুষ বললেও করবো না, চুপ করে থাকেন, কথা বললেন না, মানুষ বলুক, মানে আয়সা বলবে আয় হায় এত বড় বিপদ হয়ে গেল, মানে আপনি অবাক হয়ে যাবেন যে আপনি চুপ আছেন, শান্ত আছেন, আপনার সামনের জন্য একেবারে কাইন্দা কাইটা গড়াগড়ি দিয়ে কাঁদতেছে আপনার দুঃখে। এইটা শুধুমাত্র করে যাতে আপনিও তার একটু কোম্পানি দেন, না তাকে কোম্পানি দেওয়া যাবে না, কারণ আমরা জানি আমরা তাওয়াক্কাল তো আল্লাহ, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ধৈর্য ধারণ করছি, এবং আমরা এরকম হাহুতাশ করবো না লাইফ নিয়ে। তারপরে বলছে কি যে নবী ইউসুফ আলাইহিস সালামকে কত বড় পরীক্ষা দিয়েছিলেন, যে তার ভাইয়েরা তাকে কূপের মধ্যে ফেলে রেখে চলে গেছে, পরে দাস হিসেবে বিক্রি করছে, এগুলো আমাদের মুখস্থ। অন্যায়ভাবে জেলে পাঠানো হয়েছে, উনি কখনো আল্লাহর উপর বিশ্বাস হারান না, এবং ভাইদেরকে ক্ষমা করে বলেছিলেন আজ তোমাদের জন্য কোনো দোষারোপ নেই, আল্লাহ তোমাদের ক্ষমা করুন। সূরা ইউসুফের 92 নম্বর আয়া। এইগুলাই হচ্ছে সত্যিকারের সবর, যারা তোমার ক্ষতি করেছে তাদেরকেও ক্ষমা করে ধৈর্য ধারণ করা। সুবহানাল্লাহ। আর আমরা কি করি, একটা বাজে কথা যদি কেউ বলছে, সারা জীবন মরা পর্যন্ত ওটা মনে রাখবো, ওরে যত জায়গায় পাবো তত জায়গায় আটকাবো, ওরে তো জীবনটা শেষ করে দিব পারলে। তো এইটা যেন আমাদের না হয়। আমি বলতেছি না যে আজকের ক্লাসের পরে আমরা সবাই একেবারে এরকম হয়ে যাব, ইটস নট পসিবল, বাট উই ক্যান ট্রাই। আমরা চেঞ্জ করতে পারি আমাদেরকে, এটাই জরুরি, যে আমাদেরকে চেঞ্জ করা, ট্রাই করাটা, যে আপনি আজকে আমার মেজাজ গরম হয়েছে, আমি এই সময় কথা বলবো না, চুপ করে থাকবো, তারপরে দেখবেন কি কিছুক্ষণ পরে মেজাজটা ঠান্ডা হয়ে যায়। মনে করেন না আধা ঘন্টা পরে এই মেজাজ ঠান্ডা হয়ে যায়, তো তখনও বলবো না, যখন ভুলে যাব তখন বলবো। তাইলে হবে কি, আমাদের যেই মানে বাজে কাজটা হয়ে যায় তো আমাদের দিয়ে, তাইলে সেটা হবে না। তারপরে কি হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলছে দেখেন, তিনি কত কষ্ট সহ্য করছেন, তার জাতি তাকে মিথ্যাবাদী বলেছে, তাকে আঘাত করেছে, পাথর মেরেছে, এমনকি মক্কা থেকে বের করে দিচ্ছে। আমরা এটা কখনো ভাবি না যে আমরা
যখন মনে করেন আমরা তো ছোট, মানে ছোট না আমরা আর কি, দাওয়াতি কাজের করার ট্রাইও করি আর কি, ট্রাইও বলে না এটাকে, আসলে আমরা যেগুলো করি মনে করেন আপনি নর্মাল আর কি, যে আমি আমি আমার কথা দিয়ে যদি বলি, যে আমি আমার চাচিকে গিয়ে বলছি যে চাচি আপনি নামাজ পড়েন, চাচি আমাকে এতগুলো কথা শোনা দিল, হ্যাঁ শুক্র শুক্র মুসল্লি হইছো, এখন আইছো জ্ঞান দিতে, নিজেরটা নিজে পড়ো, যার যার কবরে শেষে যাবে, এরকম অনেক কথা মনে করেন শোনা দিল। আমি কি জীবনে আর কোনোদিনও তাদের কাছে যাব? আমাদের তো এরকম একটা মাইন্ডসেট, যে যে কথা শুনে না, বরং চাচির কথা 10 জনরে বলবো, হ্যাঁ চাচিকে বলছিলাম, সে তো জীবনেও কথা শুনে না, সে তো কথা শুনবে না, সে তো এইরকমই, এরকম বলে বেড়াবো। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, কোনোদিন যেন এরকম আমরা না করি। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার চাচারা তাকে মারার জন্য মানে প্ল্যান করছে, তাকে তার দেশ থেকে বাইর করে দিছে। তারপরেও আল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, উনি কখনোই কখনোই সবর হারা হন নাই, কখনোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলেন নাই হোয়াই মি। আর আমরা একটু সামান্য অপমান, একটু সামান্য রাগ করে কেউ যদি আমাদের সাথে কথা বলে, ওদের সাথে কথাই বলি না। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, আল্লাহ আমাদের সবাইকে মানে সহিভাবে দিনের দাওয়াত দেওয়ার মতো তৌফিক দান করে দিন, আমিন আমিন। তারপর বলছে কি যে তিনি তাদের জন্য দোয়া করছেন এবং বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য দোয়া করছেন এবং বলছেন, হে আল্লাহ আমার জাতিকে হিদায়াত দিন, তারা জানে না। এটি হলো রহমত সহ ধৈর্যের সবচেয়ে সুন্দর উদাহরণ। এখন যেহেতু আমরা সবর সম্পর্কে শিখেছি, এবার চলেন আমরা শুকর সম্পর্কে একটু জানি। তাহলে শুকরের ব্যাপারটা বলছে যে এটা হচ্ছে কৃতজ্ঞতা, নেয়ামত চিনে নেওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তো আমি শুকরটা বলছে যে এমন আমরা যা কিছু পেয়েছি, যেমন বাবা মা ঘর দোর, তারপরে হচ্ছে হৃদয় বন্ধু, এরপরে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সবই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গিফট আমাদের প্রতি। যখন আমরা হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ, তখন আমরা শুকরিয়া আদায় করি। কিন্তু শুকরিয়া শুধু মুখে মুখে আলহামদুলিল্লাহ 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 বলার নাম না, শুকরিয়া আমাদের কর্মের মাধ্যমে প্রকাশ পাবে। এখন আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে হচ্ছে চোখ দিচ্ছেন দেখার জন্য, এখন আল্লাহ এই চোখ দিয়ে আমাকে ভালো কাজ করতে বলছেন। আমি যদি এখন আমি আল্লাহর কথা মতো না শুনে উল্টা পুল্টা কাজ করলাম, সারাদিন উল্টা পুল্টা কাজ করলাম, আল্লাহ যেগুলো নিষেধ করছে সেগুলো করতেছি চোখ দিয়া, তাহলে কি আমি শুকরিয়া আদায় করলাম? তার কথাই শুনলাম না। অথচ দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মানে কি বলবো সবই দেওয়া, এ টু জেড না, ইনফিনিটি টু ইনফিনিটি। আমার জীবনে যা আছে, ব্রিদিং থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আল্লাহ দিচ্ছেন। অথচ আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলছে সেটা করতে গিয়ে আমাদের একটু কেমন কেমন লাগে। অথচ দেখেন আমরা যদি কাউকে কিছু দেই, আমরা আর কি দিব বলেন? আমরা দিলে 5-10 টাকাই দেই, বড় জোর 100 টাকাই দেই, 2000 টাকাই দেই। দেওয়ার পরে এমন ভাব নেই যে ওরা আমি কিনে ফেলছি, ও আমার কথায় উঠবে, আমার কথায় বসবে, ও আমার সব কাজ করে দিবে, ও আমার দিকে তাকায় হাসবে, ও আমি যখন মেজাজ গরম হবে তখন আইসা আমাকে ঠান্ডা করবে, সবকিছু করে দিবে আমাকে। সুবহানাল্লাহ, আমরা নিজেরা কখনো ভাবছি যে আল্লাহ যে আমরা সব দিল, আমি কি করতেছি? তো এই জিনিসগুলো আমরা চিন্তা করবো আপুরা, আমরা একটু মানে এগুলো কিন্তু এক কথায় কিছু হবে না আসলে এই জিনিসগুলা। আমরা, আমি আসলে মেইনলি আপনাদের সাথে এগুলো শেয়ার করা মানে হচ্ছে চিন্তা করার অ্যাঙ্গেল দেওয়া। আপনারা যখন একা একা থাকবেন, অবশ্যই প্রতিদিন কিছু সময় নিজের জন্য রাখবেন, যে এই সময় আমি একলা একলা ভাববো আল্লাহ আমাকে কেন পাঠাইছে, আল্লাহ আমাকে, আমি কি শুকরিয়া আদায় করতেছি, আমি কি সবর ধরতেছি, নিজের অ্যানালাইসিস নিজে করবেন। যদি এরকম না করি আমরা, তাহলে আল্লাহ যে বলছেন কোরআনে, তারা কি চিন্তা করে না, তারা কি ভাবে না, তারা কি দেখে না, তাহলে আমরা ওই দেখে না ভাবে না চিন্তা করে না ওরকম মানে ইসরায়েলদের মতো হয়ে যাবো আর কি, বনি ইসরায়েলের মতো হয়ে যাবো। ওরা চিন্তাও করে না, দেখেও না, ভাবেও না, আবার দেখা ভাবে বুঝাও স্বীকার করে না। আলটিমেটলি আমাদের অবস্থা তাই হয়ে যাবে, যে আমরা জানছি বুঝছি ঠিক আছে, কিন্তু আমরা করলাম না। না করাই তো স্বীকার, অস্বীকার করা, তাই না? আমি যদি করি, তার মানে আমি স্বীকার করেছি। আমি করি না, আমি স্বীকার করলাম না। তো আমাদেরকে চিন্তা করতে হবে, প্লিজ প্লিজ প্লিজ, সবাই চিন্তা করবেন, হ্যাঁ। হ্যাঁ, চিন্তার মধ্যে বাচ্চারা যখন ঘুমাবে তখন চিন্তা করবেন। তারপরে বলছে কি যে তারপরে বলছে যে আমরা যখন আমরা হচ্ছে সত্যিকারের শুকরিয়া আদায় হলো হৃদয়ের কৃতজ্ঞতা, মুখে আল্লাহর প্রশংসা আর দেহে আনুগত্য। আমাদের অনেকেরই বলে না আল্লাহ অন্তরে আছে, আমার আর কোথাও দরকার নাই, নামাজেরও দরকার নাই, মুখ দিয়ে বলারও দরকার নাই, আমি মনের মধ্যে আল্লাহকে নিয়ে চলি। তাদের তো কি যে হবে, তারা যে কি বুঝে কি বলে আল্লাহ জানে একমাত্র। তো এগুলা না,
সত্যিকারের শুকরিয়া আদায় যেটা, এটা হচ্ছে কার কথা? এটা হচ্ছে ইমাম ইবনুল কাইমিয়া রহমতুল্লাহি আলাইহির কথা। উনি বলছেন সত্যিকারের শুকরিয়া হলো হৃদয়ের কৃতজ্ঞতা, মুখে আল্লাহর প্রশংসা এবং দেহে আনুগত্য। আমরা হৃদয়ে শুকর করি যখন মনে রাখি প্রত্যেকটি ভালো জিনিস আল্লাহর পক্ষ থেকে এসেছে। আমরা মুখে শুকর করি যখন বলি আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, বা সুন্দর কথা বলি। আমরা কর্মে শুকর করি যখন আমাদের স্বাস্থ্য, সময়, সম্পদ এগুলো আমরা আল্লাহর পথে ব্যয় করি। উদাহরণ, যেমন মনে করেন আমরা হাঁটতেছি বা আমি দেখতে পাচ্ছি, কিন্তু আমি চোখ চোখ দিয়ে খারাপ জিনিস না, খারাপ জিনিস দেখলাম না, এটাই হচ্ছে শুকরিয়া আদায় করা। এরপরে বলছে আমি হাঁটতে পারি, আমি নামাজে যাব বা আমি কাউকে সাহায্য করব নামাজে যাওয়ার জন্য, এটাও আমার কি একটা শুকরিয়া আদায় করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যদি আমি খাবার খাই সেটা অন্যকে দিচ্ছি, এটাও আমার শুকরিয়া আদায় করা। তো বলছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কৃতজ্ঞদের ভালোবাসেন। এটা সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে বলা আছে। সরি, সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে বলা আছে যে যদি তোমরা কৃতজ্ঞ হও তবে আমি অবশ্যই তোমাদেরকে আরো বৃদ্ধি করে দিব, আর যদি অকৃতজ্ঞ হও তবে নিশ্চয়ই আমার শাস্তি কঠিন। তাই যতই বেশি আমরা শুকরিয়া আদায় করব ততই বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত বাড়িয়ে দেবেন। এই জন্য আমি খুব ছোট একটা জিনিস বলি, আপনারা যারা শিখতে আসছেন কোরআন, তারা আল্লাহর রাস্তায় একটু শুকরিয়া আদায় করেন। অনেকের এত নাশকর, দেখি খালি বলে পারি না, পারি না, পারি না। কি অবস্থা থেকে পারি না অবস্থায় আসছেন? আগে তো জানতেনও না যে পারেন না, এখন তো এটা জানেন যে পারি না, এখন তো এটা জানেন যে ভয় হয় না, আমার জিনিস হয় না, পড়া হয় না। এটাই তো একটা প্রোগ্রেস। এটার জন্য শুক্রিয়া আদায় করেন যে আল্লাহ, দুনিয়ায় এত মানুষ কোরআন না, ভুল হচ্ছে, তারা না জেনেই চলে যাচ্ছে, ভুল পড়তে পড়তে চলে যাচ্ছে। আপনি যে আমার ওদের চেয়ে এক ধাপ আগাইছেন, আমি যখন বুঝি যে আমি ভুল পড়ি, এবং আরেক ধাপ আগাইছেন যে কোথায় শিখতে হবে সেই জায়গাও চিনাই দিছেন, আলহামদুলিল্লাহ। তখন না আপনার আরো শিখা সহজ হবে। আল্লাহ, আমার 10টা লেটার ভুল হইতো, এখন 5টা ভুল হয়, আল্লাহ আলহামদুলিল্লাহ। সেটা না করে আমরা করি উল্টা, আল্লাহ আমার 5টা লেটার হয় না, আপনার জায়গায় 10টা হইতো না সেই খবর তো নাই। তো এই জিনিসগুলো আমরা ফোকাস করব, প্লিজ ফোকাস করব। তো ফোকাস করলে দেখবেন কি আল্লাহ অনেক অনেক বাড়ায় দিবে। আমি বারবার যেটা বলি যে আমরা এরকম হবে না কখনোই যে একটা হালাকা শূন্যের সাথে সাথে আমরা একেবারে সুফি দরবেশের মতো, না সুফি দরবেশ তো পরিত্যাজ্য, আমি সেটা না। আমি বলতেছি যে মানে খুব একদম মুমিন বান্দাদের মতো হয়ে যাব, এটা সম্ভব না। এটা প্র্যাকটিসের বিষয়। থিঙ্কিং অ্যাঙ্গেল চেঞ্জ করতে হবে, থিঙ্কিং অ্যাঙ্গেল চেঞ্জ করে আমাদের বুঝতে হবে যে না, আমাকে ভালো জিনিস চিন্তা করতে হবে, কন্টিনিউয়াসলি ভালো জিনিস চিন্তা করতে হবে। হ্যাঁ, তো এই জিনিসগুলা বুঝে আমরা হচ্ছে কি করব, থিঙ্কিং অ্যাঙ্গেল চেঞ্জ করে প্র্যাকটিস করব রেগুলার ভালো জিনিস চিন্তা করার। এই ভালো জিনিসগুলো চিন্তা করলে দেখবেন কে আপনারা কবে দুঃখ দিছে, কে আপনারা কি বলছে, এটি মাথায় আসবে না। আর এগুলো মাথায় না আসলে কোনো সমস্যা নাই, আপনি পিছিয়ে যাচ্ছেন না পৃথিবী থেকে, কোনো সমস্যা নাই। তারপরে বলছে কি যে যখন কোনো কষ্ট আসে, ও আচ্ছা, বলছে যে তাই আমরা যত বেশি শুকর করব আল্লাহ তত বেশি বাড়ায় দিবেন। সবর এবং শুকর হলো বিশ্বাসী জীবনের দুই দিক, যেমনটা পাখির দুইটা ডানার মতো। একজন মুসলমান যেটা দিয়ে উড়ে চলে আল্লাহর পথে, সুবহানাল্লাহ, কি সুন্দর কথা। যখন কষ্ট আসে তখন আমরা সবর ধরি, আর যখন কোনো ভালো জিনিস পাই তখন কৃতজ্ঞতা জানাই আল্লাহর প্রতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিনের অবস্থা কত আশ্চর্য, তার প্রত্যেকটি বিষয়ই ভালো। আর একটা, আর এটি কেবল মুমিনের জন্যই, যদি তার ভালো কিছু ঘটে সে শুকরিয়া আদায় করে, এটা তার জন্য ভালো। আর যদি সে যদি তার কষ্ট আসে সে ধৈর্য ধরে, আর এটাও তার জন্য ভালো। সুবহানাল্লাহ, সহিহ মুসলিমের হাদিস। চিন্তা করে দেখেন যে আমার ভালো আসলেও ভালো, খারাপ আসলেও ভালো, যখন কষ্ট হয় তখনও ভালো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মানে আমার কাছে এত ভালো লাগছে কথাগুলো শুনে যে কখনো আমি এইভাবে ভাবি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এটা শোনার ব্যবস্থা করে দিয়েছেন, আল্লাহ যেন আমাকে আমল করারও ব্যবস্থা করে দেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এই জিনিসগুলো এইভাবে চিন্তা করবেন, এই হাদিস আমরা শুনছি কিন্তু কখনো ফিল করি নাই যে ও আচ্ছা, আমার জন্য তো দুইটাই তাইলে সুবিধা, দুইটাই ভালো। তো এরকম করে ভাববেন, তাহলে দেখবেন কষ্ট কম হবে। দেখেন আপুরা, আমি চাইলে কষ্ট বিলাস করতেই পারি, দুঃখ বিলাস করতেই পারি। দুঃখ বিলাস মানে কি বুঝছেন তো? মনে করেন সেই এনশিয়েন্ট জামানায় কেউ আপনাকে বলেছিল তুমি একদম গাধা একটা মানুষ, তুমি দেখতে একটু সুন্দর না, তুমি একটা মোটা, তুমি একটা কালো মেয়ে। সেই এনশিয়েন্ট আমলের সেই দুঃখ আপনি যে পাইছিলেন, ওইটা মনে করে এখন বসে বসে কাঁদতে পারি, আমি ঘন্টার পর ঘন্টা চলে যাবে আমার। কিন্তু আমি কি ভালো থাকবো? আমি তো থাকবো না ভালো। আমার টার্গেট কি? আমার টার্গেট হচ্ছে ভালো থাকা। খালি খালি মনের মধ্যে দুঃখ জমায়ে নিয়ে, হতাশা,
ডেকে আনা, ডিপ্রেশন যেটা এখন যেটা সবাই বলে খালি এই ডিপ্রেশন ডেকে আনা, এইগুলা ডাইকে আনা মানে বোকার কাজ, এগুলো মুমিনের কাজ না। তো আমরা কি করব, ওই যে যেটা বলছে এখানে হাদিসের মধ্যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যখন ভালো কিছু দিবে আমরা শুকরিয়া আদায় করবো, যখন আমাদের কষ্ট আসবে পরীক্ষা আসবে তখন আমরা ধৈর্য ধারণ করবো, সেটাও আমাদের জন্য ভালো। তারপরে বলছে যে সুবহান আল্লাহ, মুমিন সর্বদা জয়ী থাকে, সুখে হোক দুঃখে হোক, যদি সে সবর এবং শুকর করে তবে উভয় অবস্থায় পুরস্কার পায়। উদাহরণ, যদি তুমি ভালো রেজাল্ট পাও আলহামদুলিল্লাহ বলো, এটা শুকর। যদি তুমি অসুস্থ হও ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলো এবং শান্ত থাকো, এটা সবর। সবর আমাদের রাগ এবং দুঃখ থেকে রক্ষা করে, আর শুকর আমাদেরকে অহংকার এবং লোভ থেকে রক্ষা করে। যখন এই দুই গুণ হৃদয়ে থাকে তখন মানুষ শক্তিশালী, দয়ালু, তুষ্ট হয়, জীবনে যাই ঘটুক না কেন। আর সন্তুষ্টি এত বড় একটা নিয়ামত, এত বড় একটা নিয়ামত। এটা মনে করেন কারো 10টা 20টা গাড়ি থাকলেও বাড়ি থাকলেও নাও থাকতে পারে, আবার কেউ কুড়ে ঘরে থেকে হচ্ছে সন্তুষ্ট থাকতে পারে। সো এটা একটা নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। তো আমরা সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবো যে আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ সন্তুষ্ট একটা অন্তর দেন, যাতে আমার কোনো কিছু নিয়ে গ্রিফ না হয়, যে দুঃখ না হয় যেন। এখন বলছে যে আমরা আসলে, এরপরে বলছে যে সুবিধা হচ্ছে কি, ওই যে বললো যে নিয়ামত বৃদ্ধি হবে, অহংকার থেকে লোভ, লোভ থেকে আমরা রক্ষা পাবো, আর জীবনে আমাদের কি হবে, ওই যে বললাম সন্তুষ্টি আসবে, জীবনে সুখ আসবে। একসাথে কাজ করা মানে কি, কষ্টে হচ্ছে সবর আর সুখের সময় শকর। আর প্রত্যেকটা পরিস্থিতিতে পুরস্কার দেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদের কি হয়, ধৈর্য বা কৃতজ্ঞতা প্রদর্শন করা হয়। হৃদয়কে রক্ষা করে এবং আত্মাকে পবিত্র করে এই সবর আর শকর একসাথে কাজ করলে। হ্যাঁ, আমিও ভাবি নাই আপু, এই জন্যই আমি আর কি আজকে অনেক কষ্ট হয়েছে আমার এই এইটুকু স্লাইড রেডি করতে, কারণ আমি তো এগুলোতে প্রো না। মানে আমি হচ্ছে হাতায় হাতায় কোনো রকমে করি, ভুলে যাই। তো যার জন্য আমার অনেক কষ্ট, তারপর আমি করছি, আমি বলছি না আজকে একটু কথা বলি আপুদেরকে, আমি যে জানছি এটা একটু ওনাদেরকে জানাই। তো এখানে নবীদের উদাহরণ তো আমরা আগেই দেখছি, আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে দৈনন্দিন কিছু টিপস দিছে ওরা, আমি ডিটেলসটা বলতেছি আর এখানে শর্ট করে বলা আছে। তো বলছে যে আমরা এখন দেখবো যে কিভাবে প্রতিদিন সবর আর শুকর প্র্যাকটিস করতে পারি। দিনের শুরুতেই শুকরিয়া আদায় করা, ঘুম থেকে উঠে বলা আলহামদুলিল্লাহ যে তুমি আহ মানে আমরা জীবিত এবং সুস্থ এবং নতুন একটা দিন পেয়েছি। ছোট ছোট নিয়ামতকেও কৃতজ্ঞ হওয়া, যেমন পরিষ্কার পানি, খাবার, পরিবার, বন্ধুদের হাসি, এগুলো যে একটা ইম্পর্টেন্ট জিনিস, সুবহানাল্লাহ কখনোই ভাবি নাই। পানি, পানিও যে একটা নিয়ামত, কত মানুষ পানির কষ্ট করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পরিষ্কার একদম ফিল্টার্ড পানি খাওয়ার তৌফিক দান করছেন, আলহামদুলিল্লাহ। খাবার, কত মানুষ খাবারের কষ্ট করতেছে সারা পৃথিবী জুড়ে, অথচ আমরা চিন্তা করার আগেই ফ্রিজ ভরা খাবার, টেবিল ভরা খাবার, কোনটা রেখে কোনটা খাবো উই উই আমরা চয়েস করি যে এটা খাবো না ওইটা খাবো, আজকে ওটা খাবো কালকে ওটা খাবো। সুবহানাল্লাহ। আমার একটা জিনিস একদিন খুব মানে, সবসময় তো সব ফিলিংস আসে না। একদিন আমার মানে, তখন আমার ছোট মেয়েটা একটু ছোট, ও তখন ও আর কি ইয়া খায়, কৌটার দুধ খায়। তো একদিন আমি কৌটার দুধ মানে আমার আনতে একটু দেরি হয়েছে, মেবি আমি অফিস থেকে আসছি, এসে দেখি দুধ শেষ। তো আমি পরে ওর বাবাকে ফোন দিয়ে বলছি যে তুমি আসার সময় নিয়ে আইসো। এইটুকু সময় আমার কাছে মনে হয়েছে অনন্তকাল, অথচ এমন কত মানুষ আছে যাদের সন্তানদেরকে একবেলা খাওয়ানোর পরে জানে না যে আরেকবার কখন খাবে। সুবহানাল্লাহ, আমরা কত নিয়ামতের মধ্যে আছি, সুবহানাল্লাহ। সরি, ওই ফিলিংসটা আমার এত হিট করছিল আমাকে যে আমি জানি যে আমার হাজবেন্ড আসার সময় নিয়ে আসবে, অথচ এইটুকু সময় আমার ঘরে দুধ নাই, আমার বাচ্চার যদি খিদা লেগে যায় তাহলে আমি কি দিব, এই টেনশনে আমার মাথা খারাপ হয়ে গেছিল। হ্যাঁ, ফিলিস্তিন, আফ্রিকান যেই দেশগুলা দুর্ভিক্ষ প্রবণ, ওরা একবেলা খাইলে জানে না যে আরেক বেলা কখন খাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা আমরা কত ভালো আছি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মনে করেন আমাদের ফ্যামিলি আছে, আমাদের বাসা আছে, কত মানুষ রাস্তায় ঘুমায়। আজকে এখন তো যে ফাতেমাকে দিয়ে আসার সময় আমি যখন দেখি যে ফুটপাতে মানুষজন মশারি টানায় টানায় শুয়ে থাকে, খুব মায়া লাগে, মনে হয় যে হ্যাঁ ওদের একটা ছাদ নাই মাথার উপরে, যদি বৃষ্টি আসে তাহলে না ঘুমায় বসে থাকতে হবে আর ভিতর দিকে গিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত দিয়ে ঘিরে রাখছেন, আলহামদুলিল্লাহ, আমরা শুকরিয়াও ঠিক মতো আদায় করতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে শুকরিয়া আদায় করার তৌফিক দান করে দিন, আমিন আমিন।
তারপরে বলছে কি যে কষ্টের সময় সবর করা, যখন কোনো কষ্ট আসে, যেমন খারাপ রেজাল্ট, অসুস্থতা, ঝগড়া, তখন আমাদের কি করতে হবে? তখন আমাদেরকে থেমে যেতে হবে, কথা বলা যাবে না। তখন কথা বলে উল্টাপাল্টা আসে। তো এই সময় থেমে জোরে নিঃশ্বাস নিয়ে চুপচাপ থাকতে হবে, মনে মনে বলতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং এই মনে মনে করতে হবে যে এটা একটা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য এক্সাম আসছে। শান্ত থাকতে হবে এবং ভাবতে হবে যে এখান থেকে আমি কি শিক্ষা নিব, যে কেন আমার উপর এই কষ্টটা আসলো, কিভাবে কিভাবে আমি ডিল করতে পারি এটাকে সাইলেন্টলি। এরপরে আমরা কি করতে পারি? আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কাজের ক্ষেত্রে ধন্যবাদ দিতে পারি, যে যেই নিয়ামত গুলো ভালো কাজে ব্যবহার করা, যেমন আমার পরিবারকে হেল্প করতেছি, কঠোর পরিশ্রম করতেছি, নামাজ পড়তে পারতেছি, আমি উঠা বসা করে খাবার ভাগ করে নিতে পারতেছি, প্রতিদিন কারো প্রতি হাসি দেখাচ্ছি, হাসতেছি, কারো কষ্ট লাঘব করতেছি, এরকম কাজগুলো যে আমি করতে পারতেছি, সেটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে থ্যাঙ্কস বলা, শুকরিয়া আদায় করা। পাপ এড়ানো এবং রাগ নিয়ন্ত্রণ মানে সবর করা। প্রতিদিন কেউ যদি আমাকে মারে, সঙ্গে সঙ্গে রেগে যাওয়া যাবে না, গভীর শ্বাস নিব, শান্ত থাকবো, প্রয়োজনে ভদ্রভাবে প্রতিক্রিয়া দেখাতে হবে। এমন না যে আমার কেউ একটা থাপ্পড় মারলে আমি দ্বিতীয় গালটা আগায় দিব, যে দে আরেকটা থাপ্পড়, নো। কিন্তু সাথে সাথে আমি আরেকটা থাপ্পড় দিব না। আমি তাকে আমার রাগটা, চরম রাগটা থামা পর্যন্ত ওয়েট করব, তারপর ঠান্ডা মাথায় বুঝাই বলতে হবে। বুঝাই বলতে হবে মানে যদি সে বুঝে না, এখন এগুলো আমার যে বললেন না যে যদি সে বুঝেন না হয়, যদি সে অমুক হয় তমুক হয়, এগুলো আসলে যার যার ইন্ডিভিজুয়াল ব্যাপার। এখানে আমরা একটা ইন জেনারেল কথাবার্তা বলতেছি, যে এরা আমরা করতে পারি, সবার সাথেই করব তা না। কিছু মানুষ তো থাকবেই এক্সেপশনাল, তারা কোনো কিছুতেই মানে না। তো সেগুলো তাদের মতো করে হ্যান্ডেল করতে হবে, হ্যাঁ। তো বলছে প্রতিদিনের রিভিউ করতে হবে। ওই যে বললাম যে আমাদেরকে কি করতে হবে, প্রতিদিন ভাবতে হবে যে কি, কখন আমি ধৈর্য ধরলাম, কখন আমি শুক্রিয়া আদায় করলাম, বা শুক্রিয়া আদায় না করলে কেন করলাম না, ভুলে গেলাম নাকি, এই টাইপের দরকার পড়লে লিখবো। তারপরে বলছে যে আল্লাহর কাছে সাহায্য চাওয়া, যে আল্লাহ আজকের দিনটা তো গেছে, আল্লাহ আগামী দিনটা যেন আপনার কাছে আরো একটু কাছে যাইতে পারি, সেই ব্যবস্থা করে দিয়েন। তো এই প্রতিদিনের এই সুন্দর জিনিসগুলা আমাদের কি করবে, যে আমাদেরকে অনেক অনেক মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যাইতে সহায়তা করবে, এবং আমাদের অন্তর শক্তিশালী হবে, আত্মা পবিত্র হবে, এবং আমাদের জীবনে শান্তি নেমে আসবে। সুবহানাল্লাহ। সবর আর শুকরিয়া হলো আমাদের আত্মার দৈনন্দিন ব্যায়াম। তো বলছে যে চলেন আজকে আমরা সবর শুকর সম্পর্কে শেখা সবকিছুর যদি শর্টকাট সার সংক্ষেপটা করি। সার সংক্ষেপটা কি বলছে? যে সবর কষ্ট বা প্রলোভনের সময় নিজের উপর নিয়ন্ত্রণ রাখা। সবর হচ্ছে কি, সবরের প্রকার তিন ধরনের ছিল। আনুগত্য, মানে কি বলে এটাকে, সরি, আর আল্লাহর আনুগত্য করা, কঠিন হলেও ইবাদত করা, নামাজ রোজা হজ করা, পাপ এড়ানো, প্রলোভন প্রতিরোধ, খারাপ অভ্যাস এড়ানো, কষ্ট সহ্য করা, অসুস্থতা, ক্ষতি, দুঃখ। সুবিধা হচ্ছে কি, অন্তরে শান্তি আসবে, আল্লাহর কাছাকাছি হতে পারবো, অগণিত পুরস্কার পাবো। শুক্রিয়া, কৃতজ্ঞতা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত গুলো চিনে নেওয়া এবং কৃতজ্ঞ থাকা। প্রকাশ হয় হৃদয়, মুখে এবং কর্মে। সুবিধা হচ্ছে কি, নিয়ামত বৃদ্ধি, অহংকার, লোভ থেকে রক্ষা পাওয়া এবং জীবনে সুখ শান্তি আসা। আর দুইটা একসাথে করলে কষ্টের সবর, আর কি সুখের সময় শুকরিয়া। প্রত্যেকটা পরিস্থিতির পুরস্কার দেয়, এবং আমরা যদি ধৈর্য এবং ধরি এবং কৃতজ্ঞতা প্রদর্শন করি, আর কি আর হচ্ছে হৃদয়কে রক্ষা করে এবং আত্মাকে পবিত্র করে। এবং আমরা হচ্ছে এগুলো প্রতিদিন প্রতিদিন করতে পারি বাই প্র্যাকটিসিং। কি প্র্যাকটিস করব? দিনের শুরুতে আলহামদুলিল্লাহ বলবো, কষ্টের সময় থামবো এবং ভাববো, আর কি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলবো, নিয়মিত ভালো কাজ করব, এবং খারাপ কাজগুলো, রাগ এবং পাপ এড়ায় যাব, এবং প্রতিদিনের রিভিউ করব ইনশাল্লাহ। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, সুবহানাকাল্লাহ। সবর আর শুকরের দোয়াটা সবাই পড়ে নিব। আল্লাহুম্মা আইন্নি, আইন্নি আইন কিন্তু, হ্যাঁ, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। ঠিক আছে, আইনগুলো একটু খেয়াল করে পড়বো। আলা হামজা দিয়ে দিলে আবার চেঞ্জ হয়ে যাবে। অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমাকে সাহায্য করুন যেন আমি সব সময় আপনাকে স্মরণ করি, আপনার প্রতি কৃতজ্ঞ থাকি এবং সুন্দরভাবে ইবাদত করতে পারি। আলহামদুলিল্লাহ, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।